হ্যাঁ, আপনি যখন এসেছিলেন প্রথম কীভাবে জানলেন এখানে? প্রথম যখন এলাম তখন আমাকে বললো যে তুই যে এইছিস তো রান্নার কাজ করি। হ্যাঁ, তুই রান্নার কাজ করি। তা তো না দেখেই বলে দিল আপনাকে? না দেখেই বলে দিল? তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে আসছি এখানে তোমাদেরকে জানাবো যে এই পূর্ণগড়ে কালীবাড়িতে এই যে তরুণ বাবা কী করছেন এটা। হ্যাঁ, তরুণ বাবার যে দোষ কাটানোর ব্যাপারটা, মানে যাদের বাড়িতে দোষ আছে, যাদের বাস্তু দোষ, বাড়িতে অনেক আয় উন্নতি হচ্ছে না, এই ধরনের যদি মানে কারোর সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো। তো দেখো এখানে যত ভক্ত এসছে অনেকে কিন্তু এই কাজটার জন্য এসছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরেই বুঝতে পারবে আর কি দেওয়া হচ্ছে তাদেরকে, আর এর জন্য কি কিছু মূল্য নেওয়া হয়, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে যখন এরকম ভিডিও আসবে সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এই মন্দির কীভাবে আসবে, দেখো এই মন্দির আসতে গেলে আমি তোমাদেরকে বলে ঠিকানা বললে হয়তো অনেকেই বুঝতে পারবে না, তাই বলবো আমার রাত্রি 8টার দিকে যে লাইভটা হয় সেই লাইভটা তোমরা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে এই মন্দির কীভাবে আসা যাবে। ঠিকানা কিন্তু দেওয়া আছে, এমনকি আমি ম্যাপ লোকেশনটাও দিয়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ইনি এখন কি করছেন, এখানে মায়ের কাছ থেকে আসছেন, এখানে এসে তারপরে মানে ভর হওয়ার মতো যেটা মায়ের কাছ থেকে কিছু নিয়ে এসে তারপরে এখানে আসছেন আর কি, গড়াগড়ি দিচ্ছে। তো এইভাবে কিন্তু দোষ কাটানো হয়, কিছু একটা জিনিস দেন উনি, তো সেটা শোনাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তাহলে চলো আমি ভিডিওটা শুরু করছি। বলছি এই যে এখানে একটু আগে দেখছিলাম যে এই 10টা 40 11টা 40 বলছিল, ওটা কি? ওটা ঘরের মজুরিতে মানতে হবে, ঘরের দোষ তো থাকবে। আচ্ছা, মানে যারা যারা পুজো দিয়ে গেছে তারাই তো না, তাহলে যার যার সমস্যা আছে ঘরে, তোমার ঘরের সমস্যা আছে তুমি বললে, আচ্ছা এখানে বলে দিলে হ্যাঁ অমুক দিনে আসবে, করছি আমার হচ্ছে, তখন আমি এলাম, এবার এসে চিঠিটা শুনলাম। আচ্ছা, দিয়ে 10টা 40 হলে বাঁধা পড়বে। আমার বলে তোর একটুখানি আছে, তো সব চলে গেছে, কেউ যেখানে নতুন বাড়ি করছে, পড়া বাড়ি ছিল, জায়গাটা বাড়ি ভেঙে দিয়ে সেই সমস্যা হয়ে গেছে আমার, যে আজকে আবার আসতে বলেছিল, আমি এলাম আর। আচ্ছা আচ্ছা, আপনি কি ওটা ঠিকানা জানলেন? হ্যাঁ, ঠিকানা আমি ধরো 5 বছর আসছি, ঠিকানা বলছি। আচ্ছা, আমাকে আমি খাইলে এই যে এই মাল নিয়ে যাবো, তো এই যে জিনিসটা নিয়ে যাবো, কারো বাড়ি ঢুকতে পাবো না। আচ্ছা, কারো বাড়ি ঢুকতে পাবো না, সুটান গিয়ে বাড়িতে ঢুকতে হবে। আচ্ছা, সুটান বাড়িতে ঢুকে তারপরে খালি পেটে সেই 10টা 40 আমাকে বাঁধতে হবে, পুরো 10টা 40-এ এই মোবাইল দেখবার বাঁধবো। হ্যাঁ, আপনি যখন এসেছিলেন প্রথম কীভাবে জানলেন এখানে? প্রথম যখন এলাম তখন আমাকে বললো যে তুই যে এইছিস তো রান্নার কাজ করি। হ্যাঁ, তুই রান্নার কাজ করি। তা তো না দেখেই বলে দিল আপনাকে? না দেখেই বলে দিল? তো বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনলে এই ভদ্রলোকের কাছ থেকে যে তরুণ বাবার কাছে যখন এসেছিলেন 5 বছর আগে, উনি কি ওনাকে না দেখেই কিন্তু বলে দিয়েছিলেন যে তুই তো রান্নার কাজ করিস। উনি কিন্তু জানতেন না, এই ভদ্রলোককে চিনতেন না। তো ওনার সেই বিশ্বাস, উনি আজ 5 বছর ধরে এই মন্দিরে আসছেন। তো তোমরা এটাও জানতে পারলে যে আজকে কী জন্য এসছে, না এখানে যে বাড়ির দোষ কাটানো হয় সেই কাজটার জন্য। ওনাকে বলেছিল যে আর একটুখানি দোষ আছে, তো আরেকবার আসলে পরে কেটে যাবে। তো
তো এখানে কোনো টাকা পয়সার কিন্তু তেমন কোনো ডিমান্ড নেই যে এত টাকা লাগবে। হ্যাঁ, ওই মাদুলির জন্য 30 টাকা না কত ওটাই নেন। আর মাদুলির ভেতরে কী দেওয়া হয় তোমরা দেখবে, আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে শ্মশানের যে ছাই, সেই ছাই মাদুলির ভেতরে ভরে তারপরে দেওয়া হয়। হ্যাঁ, এখানে অনেক কাজ আছে। আর এই যে ভদ্রলোক ঘোরাঘুরি করছে, এই দাদারও ভিডিও দিয়েছে আগের দিনে, এই দাদাও কিন্তু এখানে ফল পেয়েছেন। তো উনি সেটাও বললেন যে আমি ফল পেয়েছি, তো আমি আমার মন থেকে কিছু একটা মানত করেছি, সেটা আমি করে দেবো। তো সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে বুঝতে পারবে যখন এই ভিডিওটা আসবে। আর এই মন্দিরে আমি দেখছিলাম যে এখানে একটা টাইম বলছিলেন, মানে ওই মন্দিরে এই যে মন্দিরে মায়ের কাছ থেকে আসছেন, তারপরে গড়াগড়ি মারতে মারতে আসছেন। হ্যাঁ, ওখানে একটি করে লাল সালু ছিল। তো এই সালুটার মধ্যে কিছু উনি দেন, মায়ের পুষ্প হোক ভস্য কিছু দেন, যাদের বাড়িতে দোষ আছে সেসব কেটে যায়। তো তোমরা যদি এখানে আসতে না পারো, তোমরা কাউকে জিজ্ঞেস করে নেবে বা কোনো ভিডিওতে দেখলে পরেও বুঝতে পারবে যে আমি এখানে ভিডিও দিয়েছি, তা নয় আরও অনেকে দিয়েছে। তো যাই হোক, এই যে মন্দিরে মানে বাঁধার যে টাইমটা, মানে ওখানে যে টাইম বলছিল, তা আমি প্রথমে বুঝতে পারছিলাম যে টাইমটা কী জন্য বলছি। হয়তো বলছে কলকাতা 10:40, দুর্গাপুর 11:40, এই ধরনের টাইম কিছু বলছিলেন। তো পরে জানতে পারলাম যে ওই টাইমটা হচ্ছে যারা হয়তো দূর থেকে আসছে তাদের একটা করে টাইম বলে দিচ্ছে। কলকাতা থেকে যারা আসছে তাদের হয়তো বলে 11:40, ওই 11:40-এর মধ্যে ওই জিনিসটিকে বাড়ির একদম সেই যেটা মুদুনি বলে সেখানে বাঁধতে হবে। হ্যাঁ, তো ওই টাইমে বাঁধলে পরে বাড়ির অনেক দোষ কেটে যাবে। তো মানুষের বিশ্বাস আছে, তারা এসছে, এত এত ভক্তরা অনেকে জানে না এইসব জায়গা। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো। যদি তোমাদের বাড়ির এরকম কোনো সমস্যা থাকে, দোষ থাকে, তাহলে তোমরা এসে দেখতে পারো একবার। আর এখানকার ফোন নাম্বারটা দেখো, এই মন্দিরে গেলে পরে তোমরা পেয়ে যাবে। আর আমি ফোন নাম্বারটা দিইনি, কারণ হচ্ছে ওনার বাড়ি থেকে বলছিল যে দাদা ফোন নাম্বারটা দিলে কি সমস্যা হবে, পরে ভুগতে আমাদের কি হবে, এই ভিডিওটাও তুলতে দিচ্ছিল না। তো বললো উনি তো বলে দিচ্ছেন, কিন্তু সমস্যা আমাদেরকেই ভুগতে হবে, মানে পেতে হবে আর কি। তো আমরা দেখলাম যে না, ঠিকই, ফোন নাম্বার দিলে সমস্যা হবে, মানুষ ফোন করে পাগল করে দেবে। হ্যাঁ, এনাকে। তো যাই হোক, তোমরা যদি কখনো এই মন্দিরে আসো, ঠিকানা আমি তবু বলে দিচ্ছি যে দেখো, তোমরা প্রথমে আসবে বর্ধমানটাকে টার্গেট হয়। বর্ধমান জেলাতে তোমরা বর্ধমান স্টেশনে নামবে। সেখান থেকে রামপুরহাট যে লাইনের ট্রেনগুলো যাচ্ছে, বোলপুর, বিশ্বভারতী, সেই ট্রেনে চাপবে। গুসকরায় নামবে। গুসকরাতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে। সেখান থেকে বলবে দাদা পুণ্যনগর যাব, দোনাইপুর পুণ্যনগর, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা স্টেশনের পাশ দিয়ে, আর এই দিকে গেলে 5 কিলোমিটার রাস্তা। তো যদি বুঝতে না পারো, আমার লাইভটা ফলো করবে। রাত্রি 8টার দিকে আমি লাইভে আসি, আমি বুঝিয়ে বলে দেবো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলো, বাই বাই।